হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি, মানে আমি ভালো আছি, সোনামার শরীরটা একটু ভালো নেই। তো এখন কটা বেজে গেছে জানো তো? এখন সকাল 7:30 বেজে গেছে। আর আজকে যেহেতু শনিবার, তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো, কিন্তু আজকে হয়ে গেছে দেরি। তার মানে কেন জানো তো দেরিটা হয়েছে? তো আমি সকালে ভোর ভোর উঠেছিলাম 4টা 4:30 দিকে। আমি বললাম এখনও অন্ধকার আছে, এখন আর উঠবো না, একটু ঘুমিয়ে যাই, ভোরবেলা উঠবো। আরে বাবা, সেই টাইমে যে ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠেছি কটায় জানো তো? 7টায় উঠেছি জানো তো। তো ঝটপট করে উঠে পড়ে, আর আজকে যে শনিবার না, 7টাতে উঠেও মনে নেই। সোনামার শরীর অসুস্থ কাল রাত থেকে, সর্দি আর ছিক এই দুটো জানো তো। তো সেই জন্য ভাবলাম যে ভোরবেলা আর ওকে ডাকবো না, একটু রোদ উঠলে তারপরে গিয়ে ওকে তুলবো। আজকে যে শনিবার, সকালে স্কুল আমার একদম খেয়াল নেই, একদম। নাহলে 7টার সময় যে উঠেছিলাম না, 7টার সময় ওকেও তুলে দিতাম, সোয়েটার টুপি পরিয়ে, না হলে ওর কাজগুলো করে দিতাম। দেখো বিছানাও এখনো পর্যন্ত রেডি করিনি, কারণ এত তাড়াহুড়োতে আমি এখন আছি, না বাসি কাজ সারবো, না সোনামাকে রেডি করাবো, না ওকে খাইয়ে দিয়ে ওকে ওষুধ খাওয়াবো, কি যে করবো না বুঝে উঠতে পারছি না জানো তো। সেই জন্য ভাবলাম যে বাসি কাজগুলো একটু পরে করলে চলবে, বাড়িতে তো কেউ নেই, আমি তো একা, আমার নিজের কাজ একা পরে করলে চলবে। কিন্তু এখন 7:30 বেজে গেছে, সোনামাকে আগে রেডি করে স্কুলে পাঠাতে হবে। ওর শরীরটা খারাপ, ভাবছিলাম আজকে পাঠাবো কি পাঠাবো না। তারপরে বাড়িতে ওষুধ আছে, ভাবলাম ওষুধ খাইয়ে দিয়ে আজকে দিনটা পাঠিয়ে দিই। এমনি সকালে স্কুল চলে আসবে 11টা 11:30 দিকে। যদি তখন দেখি যে ওর শরীরটা খারাপ, যেই রকম সেই রকম কাল রাত থেকে, তাহলে ওকে আজকেই নিয়ে যাব ওকে হসপিটালে, নাহলে কালকে নিয়ে যাব, যে কোনো একটা দিনে নিয়ে যাব। কিন্তু ওর স্কুলটাও কামাই হবে না, প্লাস সোনামাও খুশি হয়ে যাবে। আমার সোনামা স্কুলে যেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য। তো চলো তাহলে ঝটপট করে, এবার সোনামাকে ডাক না দিলে না সে ঘুম থেকে উঠবে না। আর পাখিদের কিচির মিচিরে কিন্তু আমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে তারপরে পাখিদেরকে চাল দেওয়ার পর একটু নিশ্চিত হয়েছি। তারপরে সোনামাকে স্কুলে পাঠালে তারপরে গিয়ে নিশ্চিতটা হব। আর সোনামাকে যে বলবো যে রেডি হয়ে পর তাড়াতাড়ি, লেট হয়ে গেছে, সোনামা তার করছেই, মানে তার টাইম সম্বন্ধেও জ্ঞান নেই, আর তাড়াহুড়ো করতে পারে না। ও যেরকম বলছি সেরকম করে যে করে নেবে সেটাও করছে না। একবার কথা শোনে, একবার কথা শোনে না। আর আজকের দিনটা যে কথা যে শুনছে না, না বিরক্তও লাগছে, কারণ আজকে শনিবার। এমনি আলাদা বারে হতো একটা আলাদা কথা, কিন্তু আজকে শনিবার, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। তোমাদের সাথে কথা বলছি ঠিক, কিন্তু মনে তাড়াহুড়ো ভীষণ লাগছে, কারণ 7:30 পেরিয়ে গেছে, 8টাতে সোনামাকে স্কুলে পাঠাতে হবে, ঠিক আছে? সেই জন্য তাড়াহুড়োটা করছি একটু বেশি। সোনামা, আয় সোনামা, আসছো তাড়াতাড়ি, আসছো। কতবার ডেকেছি, কিন্তু সোনামা আমার কোনো কথাই শুনছে না। সেটা তার আস্তে আস্তে ধীরে ধীরে যেই রকম তার মনে হচ্ছে সেই রকম করেই করছে। আর এটা শুধু আজকে নয়, এটা কিন্তু সব সময়। একটু তাড়াতাড়ি ডেকে দিলে শান্তি, আমিন। আর কারেক্ট টাইমে ডেকে দিলে রোজ তার পিছনে, কিরে ব্রাশ করা হলো, কিরে মুখ ধোয়া হলো, কিরে বাথরুমে গেলি তাড়াতাড়ি আয়, কিরে পড়তে বস, এইরকম রোজ আমাকে বলতে হয়, রোজ। আজকেও সেরকম প্রত্যেকটাতে বলতে হচ্ছে, কারণ দেরি হয়ে গেছে। এখন আর কি করা যাবে, ঝটপট করে কাজ শেষ করে ওই টাইমের মধ্যেই রেডি হয়ে স্কুলে যেতে হবে। সোনামা একটু এদিকে আসো দেখি, আসো। শরীর কেমন বাবা? হ্যাঁ, দেখেছো কণ্ঠাটাও দেখেছো। হঠাৎ কালকে সন্ধ্যা দিয়ে এসে দুধ দিলাম, দুধ খায়, ফল খায়, তারপরে গিয়ে পড়তে বসে। তো ওই সমস্ত খাওয়ার পরে যে পড়তে বসেছে না, শুধু ছিকছে। আমি বললাম কেন ছিক হচ্ছে? আমি বলেছি নর্মালে একটা কি দুটো যেরকম ছিক হয় সেই রকম ছিকছে। তারপরে ধীরে ধীরে দেখি 1 মিনিটের ভিতরে 2-3 বার ছিক, 1 মিনিটের ভিতরে 2-3 বার ছিক। আমি বলে মন্দ হলো না তো, কি হয়েছে রে? আর এমনি মেয়েটা না আমার কথা শোনে না, এক একবার কথা শোনে, একবার শোনে না। ফ্রেন্ডরা চলে এলে এমন খেলে, তো তাদের সঙ্গে ধুলো বালি কিচ্ছু মানে না। আর আমার সোনামার ধুলোতে ভারী ইনফেকশন হয়, ভারী অ্যালার্জি হয়। বারবার ডাক্তারবাবু বলেছে ধুলোতে ওকে ছাড়বে না। সেই জন্যই ওর ব্যাচ থাকলে ওকে মাস্ক পরে ঝাড়ু লাগাতে বলি, কিন্তু ও না শোনে না। আসলে ও মাস্ক পরলে ওর ফ্রেন্ডরা হাসে বলে, সেই জন্য ও মাস্ক পরে না। এখন যে ধুলোটা নাকের ভিতর দিয়ে যে ঢুকে যে শরীর ভিতরে আসে না, ওর ইনফেকশন হয়, অ্যালার্জি হয়। তার মধ্যেই সর্দি, কাশি, জ্বর, বমি, নানান রকম অসুস্থ লেগেই থাকে।
তো কালকেও অনেক ফ্রেন্ডরা এসেছিল, তাকে বলেছিলাম যে ঘরের ভিতরে যেরকম করে হোক খেল, কিন্তু বাইরে খেলিস না, কিন্তু আমার কথা শুনেনি। কালকে ফ্রেন্ডদের সাথে রাস্তায় খেলেছে, ধুলো বালি সব কিছু ঢুকেছে, সেই জন্য দেখো রাত থেকেই শরীরটা অসুস্থ। বলতে বলতে তার একজন ছোট্ট ফ্রেন্ড চলে এসছে। এই দেখো সোনামা, তাড়াতাড়ি রেডি হ। কি করবো, কি যেটা পরে আছিস সেটা পরে আছিস, আর কি জামা চেঞ্জ করবি তো তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে রেডি হ রে সোনামা। বিস্কিট খাবি? বিস্কিট খাবি না, কি খাবি তাহলে? চকলেট। ইনফেকশন হয়েছে, শরীর অসুস্থ, তাকে আরো বাইরের জিনিস তাকে খেতে দেবো। চকলেট, চুইংগম খেয়ে যা। হ্যাঁ চুইংগম খেয়ে যা, স্কুলে চকলেট খেতে হবে না, চুইংগম খেয়ে যা। বাইরের খাওয়ার জিনিসের সাথে সাথে বাইরে ধুলোবালিও যদি একে যদি লাগে না, তাহলে এর শরীর অসুস্থ হয়ে যায়। আর ওইগুলো খেতে কিন্তু ভীষণ মন চায়, জানো তো। কি করবো বলো তো? বিস্কিট খাবে না, মুড়ি দুটো মাখিয়ে দিলে সেটা খাবে না, ভাত খাবে না, আলু মাখা দিয়ে ভাতও আবার এখনো চলে না। তো আমি তাহলে কি খাওয়াবো বলতো? ভীষণ একবার মানে কি মাথা ফাটা আমার একদম খারাপ হয়েছে। তার উপরে দাঁড়িয়ে আছে, দেখ কিরকম একটা মেয়ে বেরিয়ে চলে এসছে। এক্ষুনি খাবি রে, খাওয়ানোর দায়িত্ব তো আমার। তুই রেডি হ আগে, দেরি হয়ে গেলে ভীষণ রাগ উঠে। দেখ তেরিকা। সোনামা রেডি হতে হতে ওকে বিস্কিট খাইয়ে দিয়েছি, তো এবার ওকে ওষুধ দিচ্ছি, ওষুধ খেয়ে নেবি। শরীর যদি অসুস্থ হয়ে পড়িস স্কুলে, তাহলে টিচারকে বলে চলে আসবি। কি বললাম বুঝতে পারলি? তাড়াতাড়ি খা। ওর সমস্ত ফ্রেন্ড আমাদের বাড়িতে আজকে চলে এসছে, জানো তো। এ যাচ্ছে না বলে কেন আজকে দেরি হচ্ছে দেখতেও এসছে, তার সাথে সাথে স্কুলে ওকে নিয়ে যাবে বলে স্কুলে যাওয়ার জন্যই বাকি ফ্রেন্ডরা চলে এসছে পুরো আমাদের বাড়িতে। আজকে একসাথে স্কুলে যাবে। তাড়াতাড়ি জল খেয়ে সমস্ত কিছু রেডি হয়ে গেছে সোনামা। যতটুকুনি পারিস ততটুকুনি জল খা, কারণ একটুকুনি আগে খালি পেটে 1 গ্লাস জল খেলি, সেই জন্য অল্প জল খা। হ্যাঁ ঠিক আছে, চল বেটাতে একটু বিসলিন লাগা, চল। শরীর খারাপ লাগছে না কি রে? না তো। এর বাকি ফ্রেন্ডরা চলে এসছে, এই দেখো, দেখেছ বাকি ফ্রেন্ডরা চলে এসছে। সোনামার ভেসলিন লাগানো হয়ে গেছে, তো এবার সবাই রেডি হয়ে পড়েছে স্কুলে যাবে বলে। তো সবাই মিলে এবার বাই বলা। সোনামা তো স্কুলে চলে গেছে ওর ফ্রেন্ডদের সাথে। 8:05 স্কুলে গেছে, 5 মিনিট লেট হয়ে গেছে আজকে। তো তারপরে ওর বাবা ফোন করেছিল, 1 ঘন্টা কথা বলেছি। এখন কটা বাজে জানো তো? এই দেখো 9:15 হয়েছে। তার মানে ভাবতে পারছো। আর 10 মিনিটটা একটুকুনি লেট হয়েছে, এই জন্য মানে 1 ঘন্টা তো কথা বলেছি। তারপরে ধনে পাতা মানে সমস্ত রকমের শাক বিক্রি করতে এসেছিল। এই দেখো আমার শুধু ধনে পাতা লাগবে, 10 টাকার ধনে পাতা নিয়েছি। এই দেখো, এটাকে পরিষ্কার করতে হবে। মানে আজকে যে কি পরিমাণে দেরি হয়েছে তো কি বলবো তোমাদেরকে। বাসি কাজ এই 9:15-তে আমি সারছি। অবশ্য ওর সাথেই কথা বলতে গিয়েই দেরি হয়ে গেছে, নাহলে 8:05 থেকেই যদি বাসি কাজটা শুরু করতাম তাহলে 10-15 মিনিট ভিতরে সুন্দরভাবে বাসি কাজটা শেষ হয়ে যেত। আর ওর সাথে কথা বলতে বলতে আমি ভিডিওটা বানাবো কি করে তোমরাই বলো। আর ওকে যদি বলতাম যে আমি ভিডিও বানাবো তুমি রেখে দাও, তাহলে ও চট করে ফোনটা রেখে দিত। আর আজকে যেহেতু ওর একটু সময় হয়েছে কথা বলার জন্য, সেই জন্য ভাবলাম নিজের সংসারে নিজে একাই তো থাকি, বাসি কাজ একটু দেরি হলেও কেউ বলতে নেই, আবার তাড়াতাড়ি করে নিলেও কেউ বলতে নেই। সেই জন্যই ভাবলাম যে ও ফোন করেছে, ওর সাথে নিজের মনের মতো করে কথা বলে নি, তারপরে না হলে বাসি কাজ সারবো। সেই জন্য আজকে যে এত দেরি হয়ে গেছে, এত কাজ যে বাড়িতে আছে তো কি বলবো তোমাদের। কিন্তু হ্যাঁ, একটা কাজ আমাকে করতে হবে না, বড় কাজ। সেটা কি জানো তো? রান্না করতে হবে না। আজকে রান্না করতে হবে না। কালকে রাত্রেবেলা পাশের বাড়ির দিদি ভাই চিকেন দিয়ে গেছিলেন, তো চিকেনটা আছে ফ্রিজের মধ্যে রেখেছি। কালকে ঠিক আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে চিকেন নিয়ে এসেছিল। তো আমি বললাম তাহলে আজকে কাজে লেগে যাবে। তো শুধু ভাতটা খালি ফোটাতে হবে, ওইটুকুনি বাস। আর সকালবেলা তো আমি পান্তা ভাত খাবো। কালকে ভাত অল্প দুটো বেশি হয়েছিল, তো ভাতে জল ঢেলে দিয়েছি। আর গিমা চচ্চড়ি যে কালকে বানিয়েছিলাম না, গিমা চচ্চড়িটাও আছে জানো তো। সেই জন্য গিমা চচ্চড়ি, শসা আর আলু একটা ভাতে দিয়ে দেবো, আলু মাখা দিয়ে আজকে পান্তা ভাতটা খাবো। ঝটফট করে বাসি কাজগুলো শেষ করে দিয়ে আগে স্নান করে আসি। সত্যি লজ্জা লাগছে আজকে জানো তো, এত দেরি হয়েছে। আমার জীবনে এত দেরি হয় না বাসি কাজ সারতে। হ্যাঁ, শরীর অসুস্থ হলে তবে গিয়ে একটুখানি লেট হয়, কিন্তু 9:15 কিংবা 9:30 অব্দি যা যে আমার বাসি কাছে পড়ে থাকবে সেরকম কোনোদিন হয়নি জানো তো। কিন্তু ওর বাবার সাথে কথা বলে মনটা না একটু খুশি লাগছে জানো। সেই জন্য নিজের সংসারে একটু দেরি হলেও কেউ বলতে নেই বলে একটুকুনি আজকে দেরি করে বাসি কাজগুলো সারলাম জানো তো। আর এটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কেউ খারাপভাবে নেবে না, কারণ ও বাইরে থাকে। ওর সাথে কথা বলতে কবে সময় হয়, কবে সময় হয় না। আমার তো সময় সব সময় হয়, কিন্তু ও কাজের চাপ
চাপে এমন এক একবার ব্যস্ত থাকে, তো সারা দিনে একবার কিংবা দুবার কথা হয়, তাও আবার 1 মিনিটের ভিতরে হ্যাঁ খেয়েছো, কি করছো না করছো এইটুকুনি কথা বলে রেখে দেয়। কিন্তু আজকে সকালবেলা একটু টাইম পেয়েছে ও কাজের কাছে বলে, সেই জন্য ওর সাথে 1 ঘন্টা কথা বলেছি পুরো, জানো তো মনটা সেই জন্য খুশি লাগছে জানো তো। সেই জন্যই ভাবলাম যে না, বাসি কাজ একটুকুনি দেরি হবে ঝটপট করে আবার করে নিয়ে একই টাইমে করে নেব। আর মেন কথা হচ্ছে, তোমাদেরকে তো বললাম আজকে রান্না তো করতে হবে না, ফ্রিজ থেকে বের করে নেব চিকেন, শুধু দুপুরবেলা ভাত খাওয়ার সময় গরম করে নিয়ে খেয়ে নেব, হয়ে যাবে মা মেয়ে দুজনের। সোনা মা তো আর একটুকুনি পরে চলে আসবে, 9:30 বেজেছে তো, আর 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা পরে চলে আসবে বাড়িতে, জানো তো। তো চলো আর বেশি কথা না বলে ঝটপট করে বাসি কাজগুলো শেষ করে ফেলি, ঠিক আছে? বাসি কাজগুলো সারতে সারতে এই পাশে জল চলে এসছে। এই দেখো ঘরের ভিতরে যে আমি দরজা বন্ধ করে যে বাসি কাজগুলো সারছিলাম, তো এ পাশে গরু এসে কি অবস্থা করেছে দেখো, দেখেছো? টপে এখানে জল ছিল, জল খেয়েছে, আর এ পাশে দেখো কি অবস্থা করেছে, বস্তার উপরে পা দিয়ে পুরো কাদা করে চটকে চটকে জল খেয়ে গেছে, দেখেছো? জল ভরে স্নান করে পুজো করে চলে এসেছি নাস্তা করতে। আলুটা ভাতে দিতে ভুলে গেছি জানো তো। ঘিমা চচ্চড়িটা বের করে এনেছি ফ্রিজ থেকে, আর এই ইন্ডাকশনে গরম করা যে কত বড় রিস্ক, তো কি বলবো তোমাদেরকে। অন করার সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়, আর তাড়াতাড়ি নাড়াচাড়া করলাম তো ভালো হলো, না হলে তো বাসনটাও পুড়ে যাবে। মানে যে কোনো বাসন বসাই, বাটি বসাই, বেলা বসাই, ঝটপট করে পুড়ে যাবে যদি নাড়াচাড়া যদি না করি। এইরকম কিরকম ধোঁয়া উঠছে দেখেছো? কমে দিয়েছি তা সত্ত্বেও ধোঁয়া উঠছে। ঘোড়ার ডিম আমি আর গরম করবো না, যা গরম হয়েছে ওইটাই খেয়ে নেব। আলু ভাতে হলে একটু ভালো হতো, কিন্তু আলুমালা তো আর হলো না আজকে। গিমা চচ্চড়ি আর শসা বের করে নিয়ে এসেছি, শসা গিমা চচ্চড়ি, একটা কাঁচা লঙ্কা বের করে এনেছি, ওইটা দিয়েই আজকে পান্তা ভাত খেয়ে নেবো। খিদে পেয়েছে প্রচন্ড, চলো ঝটপট করে শসাটা কেটে নিই আগে। পান্তা ভাত বের করে নিয়ে চলে এসেছি। গিমা চচ্চড়িটা হালকাভাবে গরম করা হয়েছে, পান্তা ভাতে হয়ে যাবে হালকাভাবে গরম করা। আর কি করা যাবে বলো, গরম এখন করব কিসে বলো তো? খিদে পেয়ে গেছে প্রচন্ড, গরম টোটালি করতাম না, কিন্তু পুরো ঠান্ডাটা খেতে একটা কেমন যেন লাগলো, তাই অল্প গরম করলাম। তো এপাশে দেখো শসা আর পেঁয়াজটাও মাখিয়ে নিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে। এবার খাওয়াটা শুরু করব পান্তা ভাত। ভীষণ খেতে ভালো লাগে পান্তা ভাত জানো তো। কালকে রাত্রেবেলা পান্তা ভাতে যে জল ঢেলে দিয়েছিলাম না, দারুণ টেস্ট হয়েছে। এখন সঙ্গে সঙ্গে ভাত বানিয়ে তাতে জল ঢাললে একটা আলাদা রকম টেস্ট, আর বাসি ভাতে জল ঢেলে তারপরের দিন খেলে সেটা একটা আলাদা রকম টেস্ট। মনে ভীষণ শান্তি লাগছে, সত্যি ভীষণ ভালোবাসি পান্তা ভাত খেতে, কিন্তু খেতে পারি না জানো তো, শরীর অসুস্থ হয়ে যাবে বলে। নাস্তা করা হয়ে গেছে, তারপরে এপাশে ধনেপাতা যে এনেছিলাম সকালবেলা, এই দেখো এখানে বেছে ভালোভাবে রেখেছি, শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রাখবো। আর এপাশে দেখো আমার সোনামা চলে এসছে, তার সাথে আর একজন নতুন ফ্রেন্ড এসছে, ওর সাথে খেলবে বলে। তো চলো তাহলে, শুধু ভাতটা খালি বসাতে বাকি ছিল, ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি আগে থেকে। মাংস দিয়ে খাবো আজকে ভাত দুপুরে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।